এদিকে রক্ষীদের পাঠানো হয়েছে তোমার খোঁজে। ফিরে গিয়ে মহারাজের কাছে জবাবদিহি করতে হবে আমাকে। বিশ্বাসযোগ্য কোনো উত্তর দিতে হবে। জবাবদিহি তো আমাকেও করতে হবে, কারণ সবাই জানে বড় রানী মণিমল্লিকার চোখের সামনে এক বিশাল কাছিমি টেনে নিয়ে গেছে আমায় অতল জলে। আরুলা, আমাদের দুজনকেই এমন ভাবে ফিরতে হবে যাতে কারো মনে কোনো সন্দেহ না জাগে। যেভাবেই হোক ফিরতে তো আমাদের হবেই, কারণ ওই রাজবাড়িতেই আছে আমার 7 ভাইয়ের সন্তান। আমার মেয়ে ঘুমের মধ্যেও কেমন আগলে রেখেছে আমাকে, যেন পৃথিবীর সমস্ত বিপদ আপদ থেকে মাকেও আগলে রাখবে। কতদিন পর আমি এই আকাশ ভরা আলোর মাঝে খোলা আকাশের নিচে এসে দাঁড়ালাম। হে সূর্যদেব, জ্ঞান দাও, বিবেক দাও, শক্তি দাও, ধৈর্য দাও। সত্যের প্রভাব যেন আমার জীবনে দিবানিশি জাগরুক থাকে। হে বিশ্ব নিয়ামক, এই পৃথিবীতে যেন সর্বদা শুভ শক্তির জয় হয়। তোরাও যে বড় ভালো রে, কি সহজ সরল জীবন তোদের। যদি তোদের মতো হতে পারতাম, উড়ে উড়ে চলে যেতে পারতাম সূর্যমুখী বনে, ফুলে ফুলে বসতাম উড়ে উড়ে, আর গান গাইতাম মাটির সুরে। তোদের জগৎটাও ভারী ভালো লাগে আমার। কোনো রাগ নেই, কোনো হিংসা নেই, আছে শুধু অপার সুখ আর আনন্দ। কি হয়েছে তোর কাকাতুয়া? কাঁদছিস কেন অমন করে? বণিকের বাড়িতে অনেক বছর শিকলবন্দি হয়েছিলাম আমি। আজ কোনো মতে ওই শিকল খুলে পালিয়ে এসেছি। তোরও তো দেখছি আমার মতো দশা, কিন্তু একবার যখন শিকল ভেঙে পালাতে পেরেছিস তখন আর চিন্তা কিসের? এখন তো তুই মুক্ত বিহঙ্গ। কিন্তু মুক্তির পরেও তোমার হাত দুখানা যদি শিকলে বাঁধা থাকতো কেমন লাগতো বলো তো? তুই ঠিক বলেছিস কাকাতুয়া। আয় আমার কাছে আয়, আমি তো শিকলটা খুলে দিচ্ছি। আয় আমার কাছে।
দেখি। ব্যথা 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 ব্যথা। রাঘব, রাঘব, রানীমা, রাঘব, কি হয়েছে রানীমা? দেখো তো এই কাকাতুয়ার পায়ের শিকলটা খুলতে পারো কিনা। আমি দেখছি। ব্যথা 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 ব্যথা। কি হয়েছে মা? অমন করে চিৎকার করছে কে? দেখ না পারুল, ওই কাকাতুয়াটা, ওর পায়ের শিকলটা কিছুতেই কাটতে পারছি না। যত চেষ্টা করছি তত আঁট হয়ে বসে যাচ্ছে। তোমরা চিন্তা করো না, আমি আসছি, দাঁড়াও। এই আমি এক্ষুনি খুলে দিচ্ছি। এই তাহলে তোমার কুমারের ছবি? না না, এই কুমারের মুখ নয়। আমি আমি কুমারের মুখটা ঠিক আঁকতে পারছি না। আমি পারছি না মহারানী, আমি পারছি না। আমার কুমারের মুখ স্পষ্ট মনে আছে। পারছি না মহারানী, আমি পারছি না, আমি পারছি না, আমি পারছি না, আমি পারছি না মহারানী, আঁকতে পারছি না। না, এর দ্বারা হবে না। নাগরাজ কন্যা যত গর্জায় তত বর্ষায় না। আমাকে আমাকে অন্য উপায় খুঁজতে হবে। সাধু বাবার এই ছোড়া দিয়ে জগতের সবকিছু কাটা যায়। আমি নিজে কত উপকার পেয়েছি, এই ছোড়া দিয়ে নিশ্চয়ই কাটা যাবে কাকাতুয়া বন্ধুর পায়ের শিকল। দিনের আলোয় এই অস্ত্র কখনো বার করবে না। এটা কোনো সাধারণ ছোরা নয়। এখন তো সূর্যের আলো আছে, তাহলে এই সূর্যের আলো আড়াল করতে হবে।
ওই কাকাতুয়া বন্ধুর মাথার ওপর একটা ছাতার মতো থাকবি তোরা কিছুক্ষণ, যাতে সূর্যের আলো আড়াল হয়। আমার মেয়েটাও আমার মতো হয়েছে, পাখিদের ভাষা বলছে। সূর্যের আলো ঢেকে কি হবে রাজকন্যা? এই ছোড়া রোদে কাজ করে না, তাই ছায়ার দরকার। এবার এই ছোড়া কাজ করবে। এবার যা তোরা, নিজের নিজের কাজে যা। এবার তুই স্বাধীন, আর শিকলের বন্ধন নেই তোর, তুই মুক্ত। মুক্ত 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 মুক্ত। এই ছোড়া তুমি কোথায় পেলে? বলো কোথায় পেলে এই ছোড়া, বলো। না 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 না, কৌক্ষে চাই না আমার, কৌক্ষে না, কিচ্ছু চাই না আমার, এসব 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 কিচ্ছু চাই না আমার, কিচ্ছু চাই না। যাও যাও বেরিয়ে জায়গা থেকে, যাও চলে যাও এখান থেকে। আমি শুধু পদ্মাবতীকে ফিরে পেতেছি, শুধু যে কোনো মূল্যে যে কোনো উপায়, এই মুহূর্তে এই মুহূর্তে। মহারানী, আপনি শান্ত হন মহারানী, অন্তত মিষ্টিটুকু খেয়ে নিন। কেন এসেছিস, কেন এসেছিস এসব নিয়ে? যা চলে যা এখান থেকে, যা চলে যা, যা চলে যা বলছি, যা বেরিয়ে যা, বেরিয়ে যা। মহারানী, আপনার স্নানের জল প্রস্তুত মহারানী। আমি কিছু দেখতে পাচ্ছি না, কি হলো আমার? ভাবছি মণিমল্লিকার সাথে আলোচনা করে একটা বিশাল উৎসবের আয়োজন করব, সেখানে দেশ বিদেশের রাজা মহারাজাদের আমন্ত্রণ করা হবে। তারা এসে নিজের চোখে এসে দেখে যাবে আমার। এই, কি হলো, দেখে চলতে পারো না? সামান্য একটা দাসী হয়ে আমাকে তোমরা ধাক্কা মারো। আমি তোমাদের
খারাপ দেবে না মহারাজ, ক্ষমা করে দিন মহারাজ। মহারানীর কোপে যে আমার চোখ দুটো অন্ধ হয়ে গেছে মহারাজ, আমি যে আর কিচ্ছু দেখতে পাচ্ছি না মহারাজ, কিচ্ছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ মহারাজ, আমাদের মহারানী আর মহারানী নেই মহারাজ, আমাদের মহারানী সাপ হয়ে গেছেন। কি? হ্যাঁ মহারাজ। এই ছোড়া দিয়ে নিমেষে কেটে গেল শিকল। এই ছোরা কোনো সাধারণ ছোরা নয়, এই ছোরা দিয়ে সবকিছু কাটা যায় নিমেষে, লোহা পাথর সবকিছু। তুমি বললে না তো কোথায় পেয়েছো এই ছোড়া? সাধু বাবা দিয়েছেন আমায়। সাধু বাবা? হ্যাঁ, আমাদের জিরনি গ্রামে কিছুকাল আগে এক সাধু বাবা এসেছে, এটা তারই ছোড়া। ওনার সঙ্গে দেখা হওয়ার আগে আমি তো জানতামও না যে আমি রাজকন্যা। তুমি অযথা ভয় পাচ্ছ গায়ত্রী, পারুল তো আমাদের সাধারণ মেয়ে নয়, ও রাজকন্যা। তুমি যাচ্ছ তোমার মা, বাবা এবং 7 ভাইয়ের খোঁজ করতে। এক্ষেত্রে খালি হাতে ফেরার কোনো উপায় নেই তোমার। তিনি আমাকে পাঠিয়েছেন সূর্যনগরে আমার মা আর আমার 7 ভাইকে উদ্ধার করতে। আমি যেদিন সূর্যনগরের উদ্দেশ্যে বেরোলাম সেদিন এই ছোড়াটা উনি আমাকে উপহার দিয়েছিলেন। এই নাও মা, এটা তোমার সঙ্গে রাখো। মল্লিকা, মল্লিকা, তুমি এরকম করছো কেন? তোমার কি হয়েছে আমাকে বলো। প্রতাপতিকে ওরা নিয়ে চলে গেছে সুরেন্দ্র। আমার নগলোকের সুরক্ষা ভেদ করে তাকে নিয়ে পালিয়েছে দুজন, একজন পুরুষ একজন নারী। যেভাবেই হোক আর যে করেই হোক ওদেরকে ধরে এনে দাও সুরেন্দ্র, নয়তো কেউ বাঁচবে না। কারণ নেই, কারণ নেই। ঠিক আছে। এই মুহূর্তে শুধুমাত্র একজন মণিমল্লিকাকে সামলাতে পারে, শুধুমাত্র একজন, আর সেটা হলো তন্ত্রমাতা। কেউ যেন মণিমল্লিকার ধারে কাছে এখন না যায়, কেউ না। কে সাধু বাবা? কি তার পরিচয়? তুমি 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 জানো রাজকন্যা, জানো? জানি, তিনি ছিলেন সূর্যনগরের প্রধান সেনাপতি। সেনাপতি বীর প্রতাপ? হ্যাঁ মা, শুনেছি তিনি নাকি পিতা রাজা মহেন্দ্রের বিশেষ বন্ধু ছিলেন। নকল রাজা তাকেও বন্দী করার চেষ্টা করেছিল, কিন্তু তিনি কোনো রকমে পালিয়ে যান। তারপর থেকে উনি সন্ন্যাসী হয়ে দেশ দেশান্তরে ঘুরে বেড়াচ্ছেন। ভাগ্যে শুনি জিরনি গ্রামে এলেন, তাই
তো আমার সঙ্গে দেখা হলো আর আমি সব জানতে পারলাম। আমাকে একটিবার ওর সঙ্গে দেখা করিয়ে দাও, একটিবার আমি ওর সাথে দেখা করতে চাই। দোহাই রাজকন্যা, দোহাই তোমার, আমাকে এক্ষুনি নিয়ে চলো, এক্ষুনি নিয়ে চলো না। আমি একটিবার চোখের দেখা দেখতে চাই, একটিবার চোখের দেখা দেখতে চাই। হঠাৎ কি হলো সেনাপতি মশাইয়ের মায়ের? কাঁদছেন কেন ওই সাধু বাবার কথা শুনে?